ব্রয়লার মুরগি যারা খেতে পারে না, এই ভিডিওটা শুধু তাদেরই জন্য। এত মজার হয় এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে, মনেই হবে না যে এটা ব্রয়লার মুরগি। এতটা টেস্টি হয়, অনেকটা ইজি, ঘরোয়া মশলা দিয়ে রান্না করি, বাট অনেকটা মজার হয়। আমার আব্বু বড় ভাই কিন্তু পছন্দ করে না এই ব্রয়লার মুরগি, বাট আমি রান্না করলে তারা চেটে পুটে খায়, মানে এতটাই মজার হয়। তো বেশি বক বক না করে দেখা যাক কি করে রান্না করলাম এই মজার রেসিপিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো ফার্স্টে আমি আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে, দেখতেই পেলেন। সেটা নামিয়ে এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চিকেনটা রান্না করার জন্য। তারপর ফার্স্টে আমি তেল দিয়ে নিয়েছি, তারপর কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে লং, এলাচ, দারচিনি। এলাচটা আমি একটু থেতো করে দিয়েছি, এতে সুন্দর একটা অ্যারোমা বের হয় এলাচের। আর দিয়ে দিলাম হচ্ছে 2-3টা তেজপাতা ছিঁড়ে। দেন আমি একটু লাড়াচাড়া করে 2টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও সুন্দর করে লাল করে ভাজবো যতক্ষণ না লাল আসছে কালারটা। পেঁয়াজটা যত লাল করে ভাজবো ততই কিন্তু চিকেনের কালারটা লাল হবে। তো পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর অ্যারোমা বার হয়। আদা রসুনটা 2 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে বাদামের পেস্ট। এখানে আমি বাদাম ইউজ করেছি, চীনা বাদামগুলো। যে কোনো বাদাম দিলেই হবে, আপনাদের বাসায় যদি কাজু বাদাম থাকে, পেস্তা বাদাম থাকে সেটাও দিতে পারেন। তো আমি বাদামটা দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে টক দই, আর তার সাথে একটু দুধ মিলিয়ে দিয়েছিলাম আমি। সেটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু টমেটোর পেস্ট দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। টমেটোর পেস্টটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ঝোল ছিল, শুকিয়ে গেছে, আমি একদম ভাজা ভাজা করে ফেলেছি। এবার আমি হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি ইউজ করছি, আপনারা যেমন খেতে পারবেন তেমন দেবেন। আমাদের ঘরে অনেক ঝাল পছন্দ করে, তার জন্য একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন লবণ। তারপর একটু পানি দিয়ে নিলাম, নাহলে পুড়ে যাচ্ছে নিচটা, দেখতেই পাচ্ছেন, কারণ গ্রেভিটা অনেক ঘন হয়েছে, অনেক কিছু ইউজ করেছি তার জন্য। আর এইরকম যদি মশলা মশলা হয় সে চিকেনটা কিন্তু খেতে সেই মজার হয়। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ফুটে উঠেছে, মানে আমার মশলা কষানো শেষ, আর কতটা সুন্দর লাগছে এখনই। আর এত মজার হয় এভাবে যদি রান্না করেন। এভাবে যদি রান্না করেন আমি শিওর বলতে পারবো সবাই ব্রয়লার মুরগি খাওয়া পছন্দ করবে, এত মজার হয়। তো মশলাটা যখন আমার ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে, তেল ফুটে উঠেছে, সেই পর্যায়ে আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে নিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে নিব, ভাজা ভাজা করে একদম কষিয়ে নেব, নাড়াচাড়া করে মিক্স করে দিব মশলার সাথে একদম। আর চিকেনটা যত কষাবেন ততই কিন্তু মজার হয়, কারণ আমি তো চিকেন ভাজিনি, তার জন্য মশলার সাথে একটু বেশি করে ভেজে নিব। একটা কথা মনে রাখবেন, তরকারি যত কষাবেন ততই কিন্তু মজা হয় খেতে। তো আমি মশলাতে ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনটা, তারপর ঢেকে দিয়েছি কষানোর জন্য। আর ভিডিও এডিট করা তার জন্য তাড়াতাড়ি মনে হচ্ছে, বাট আমি 10 মিনিটের মতন কষিয়েছি, একদম ভাজা ভাজা করে ফেলেছি। তারপর সে আলু ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সয়াবিন তেল দিলাম, তারপর দিলাম গরম মশলা, দিয়ে এটাকে আবার 5 মিনিটের মতন ভাজবো। আমি ভেজে ঢেকে দিব, মানে এভাবেই ঢাকা দিয়ে ঢাকবো আর হচ্ছে ভাজবো যতক্ষণ না লালচে কালার হয়ে আসছে, মানে এখানেই সিদ্ধ হয়ে যাবে চিকেনটাও এভাবে ভাজতে থাকলে। তো চিকেনটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি একটা কলিজা দিয়ে পানি দিয়ে দিলাম, মানে কলিজা আগে দিব না, কলিজা আগে দিলে কিন্তু গলে যায়, তার জন্য লাস্টে দিই আমি। তো পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এই তো চিকেন হয়ে গেছে রান্না, আমি পরিবেশন করলাম। আর লাস্টে একদম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। যা জিরাটা দিলে হয় কি এতে আরও স্বাদ বেড়ে যায়, সুন্দর একটা সেন্ট বার হয়, তার জন্য দেওয়া। তো আমার চিকেন রেডি, দেখতেই পাচ্ছেন, একদম ঝোল না, একদম কিন্তু শুকনাও না, একদম মাখা মাখা হয়েছে। এভাবে কিন্তু মাখা মাখা খেতে ভালো লাগে ভাত দিয়ে। আর আমার একটাই রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, যে একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন। ব্রয়লার মুরগি মনেই হবে না, অনেকটা টেস্ট হয় কিন্তু। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।